খুশি থাকতে হলে জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিন। যারা দুনিয়া দেখে সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখীই থাকে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্যের রশ্মি যতই প্রখর হোক না কেন তা কখনো সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। এক ব্যক্তি ঈশ্বরের কাছে অভিযোগ করল, হে ঈশ্বর, অনেক কষ্টে আমি একটা বাসা বানিয়েছিলাম আর আপনি তুফান পাঠিয়ে আমার ঘরটা ভেঙে দিলেন। ওপর থেকে আওয়াজ এল, তোমার বাসায় একটা সাপ এসেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো এবং উড়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারো। আমাদের জীবনে কত বিপদ আসে আমরা জানিও না যে আমাদের পরমাত্মা আমাদের কিভাবে সেই বিপদ থেকে রক্ষা করেন। যদি আপনার মনে হয় যে ঈশ্বর আপনাকে কষ্টের কাছে নিয়ে এসেছেন, তবে ভরসা রাখুন, তিনিই আপনাকে কষ্টের সাগর পার করিয়ে দেবেন। মনের পীড়ার কোনো শেষ নেই, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার সাথে সাথেই জীবনে খুশি, প্রশান্তি, সংযম, সহনশীলতা, প্রেম, নতুন শক্তি, সঠিক পথ এবং সন্তুষ্টির আরম্ভ হতে শুরু করে। আর আমাদের মন কিভাবে যে কষ্ট থেকে মুক্তি পায় তা বোঝাও যায় না। যদি ঈশ্বর আপনাকে দিয়ে অনেক বেশি অপেক্ষা করিয়ে থাকেন, তবে প্রস্তুত থাকুন, তিনি আপনাকে আপনার চাওয়ার চেয়েও অনেক বেশি কিছু দিতে চলেছেন। যেভাবে মানুষ মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে পুণ্য মনে করে, ঠিক সেভাবে যদি জীবিত মানুষকে সাহায্য করা বা সাহারা দেওয়াকে পুণ্য মনে করত, তবে জীবনটা অনেক সহজ হয়ে যেত। নিজের জীবন নিয়ে এত বেশি ভাববেন না, যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই আপনার জন্য কিছু ভেবে রেখেছেন। আপনার অতীত হয়তো কষ্টে ভরা ছিল, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। মন অন্ধ হয়, এর নিজস্ব কোনো জ্ঞান নেই, মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখাতে পারে না, তাই একে ঈশ্বরের দিকে চালিত করুন। তাই আপনি আপনার অন্ধ মনের কথা শুনে জরুরি কাজগুলো এড়িয়ে চলা বন্ধ করুন। সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন, মন দিয়ে নয়, কারণ এই অন্ধ মন আপনাকে সবসময় গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত রাখে। যখন আপনি বুদ্ধির সাহায্যে জরুরি কাজগুলো করা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হয়ে উঠবে। কিন্তু বর্তমানে আপনার মন আপনার শত্রুর মতো আচরণ করছে, যা আপনাকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মন দিয়ে ভাবা কাজগুলো সহজে মুখ দিয়ে বাইরে প্রকাশ করবেন না। যেভাবে কোনো গুপ্ত মন্ত্র রক্ষা করা হয়, ঠিক সেভাবেই নিজের বড় লক্ষ্যগুলোকে মনের মধ্যে রেখে রক্ষা করুন। অত্যন্ত গোপনীয়তার সাথে সেই কাজগুলো সম্পন্ন করুন। কথা তখনই বলুন যখন কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ অধিকাংশ মানুষ নিজের দুঃখে যতটা না দুঃখী, তার চেয়ে বেশি অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত। যখনই কোনো বড় লক্ষ্য বা বড় পরিকল্পনা থাকবে, তা কেবল সেই সব মানুষের সাথেই ভাগ করে নিন যাদের সেই কথাগুলো হজম করার ক্ষমতা আছে। যদি কখনো আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হয়, বড় কোনো লোকসান হয় বা সবকিছু চুরি হয়ে নষ্ট হয়ে যায়, তবে সেই কথাটি নিজের মনের ভেতরেই চেপে রাখুন। সান্ত্বনা পাওয়ার আশায় নিজের দুর্বল আর্থিক অবস্থার কথা বন্ধু বা আত্মীয়দের কাছে বলে বেড়াবেন না। চোখের জল ফেলবেন না, কারণ মনে রাখবেন, ভেতরে সামর্থ্য যাই থাকুক না কেন, বাইরে পূর্ণ সাহস ও আত্মবিশ্বাস বজায় রাখুন। যদি মানুষ জানতে পারে যে আপনার কাছে অর্থের অভাব আছে বা আপনি আর্থিক সংকটে আছেন, তবে তারা আপনার সাথে ব্যবহার বদলে ফেলবে এবং আপনার থেকে দূরে সরে যাবে। সময়ের আগেই আপনি শেষ হয়ে যাবেন, কারণ এটাই প্রকৃতির নিয়ম। যার কাছে অর্থ আছে সেই আরও অর্থ পায়, আর অর্থ উপার্জনের জন্য সমৃদ্ধি দেখাতে হয়। তাই যখন আর্থিক অবস্থা দুর্বল থাকবে, তখন আরও বেশি করে হাসুন এবং নিজেকে আরও শক্তিশালী হিসেবে তুলে ধরুন, কারণ মানুষ ঠিক ততটাই বুঝতে পারে যতটা আপনি তাদের দেখান। কান্নাকাটি বন্ধ করুন। সাধারণ গড়পড়তা জীবন মেনে নেওয়া বন্ধ করুন। অতীত নিয়ে ভেবে দুঃখ পাওয়া বন্ধ করুন। কি নেই তা নিয়ে পড়ে থাকবেন না, আর কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করাও ছেড়ে দিন। একটি কথা সবসময় মনে রাখবেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না।